স্বাগত সিএনএ আপনাদের সঙ্গে আমি সৈকত। রাজ্যের বকেয়া নিয়ে সরব সাংসদ এবং বকেয়া নিয়ে সোচ্চার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়ার আবেদন। জিরো আওয়ারে বকেয়া মিটিয়ে দেওয়া নিয়ে সোচ্চার সুদীপ বন্দ্যোপাধ্যায়। অর্থনৈতিক প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বলে জানান সুদীপ বন্দ্যোপাধ্যায়। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে চা চক্রে সামিল হন তিনি। স্পিকারের রুমেই হয় চা চক্রের অনুষ্ঠান। অধিবেশন শেষে স্পিকারকে ধন্যবাদ জানাতে যান সমস্ত দলের নেতারা। সেখানে ছিলেন সোনিয়া গান্ধী এবং অধীর রঞ্জন চৌধুরী। বকেয়া নিয়ে সোচ্চার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্পিকারের রুমেই হয় চা চক্রের অনুষ্ঠান, সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়। আমরা সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সত্যজিৎ, আরও একবার জানতে চাইবো ঠিক কি খবর? গতকাল মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে সোচ্চার হয়েছিলেন এবং তার 24 ঘন্টার মধ্যেই, অর্থাৎ মুখ্যমন্ত্রী রাজধানী ছাড়া 24 ঘন্টার মধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফে সাংসদ এবং লোকসভায় তৃণমূল কংগ্রেস দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের যে বকেয়া অর্থ জানিয়ে মুখ্যমন্ত্রী বারংবার দরবার করেছেন সে বিষয়ে সোচ্চার হয়েছেন এবং আজকে তিনি লোকসভার যে জিরো আওয়ার তখন তিনি এই বিষয়ে সোচ্চার হন এবং নির্দিষ্টভাবে গোটা ব্যাখ্যা তিনি দেন। একই সঙ্গে তিনি বলেন যে যেভাবে গোটা প্রক্রিয়া চলছে তাতে রাজ্যের ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা এবং প্রতিবন্ধকতা তৈরি হওয়ার সম্ভাবনা খুবই প্রবল এবং মুখ্যমন্ত্রী যে বিষয়টা জোর দিয়েছিলেন অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রের সুসম্পর্ক, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, সেটির উপর জোর দেন সুদীপ বাবু। এরপর অর্থাৎ অধিবেশন শেষে লোকসভার স্পিকার ওম বিড়লার যে নিজস্ব চেম্বার সেখানে সুদীপ বাবু যান এবং সেখানে অন্যান্য রাজনৈতিক দল যেমন কংগ্রেসের তরফে সোনিয়া গান্ধী এবং অধীর চৌধুরীও ছিলেন, তারাও যান এবং সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চা চক্রে তারা মিলিত হন এবং সৌজন্যমূলক সাক্ষাৎকারও হয়। সূত্রের খবর যে প্রধানমন্ত্রী দপ্তর ইতিমধ্যে বিষয়টিকে দেখার আশ্বাস দিয়েছে, অর্থাৎ রাজ্যের যে বকেয়া অর্থ সেটাকে কিভাবে মিটিয়ে দেওয়া যায় সে বিষয়ে একটা প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। ধন্যবাদ সত্যজিৎ। সংসদে সুদীপ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন জিরো আরে একবার আপনাদেরকে শোনাবো। West Bengal met Honorable Prime Minister on 6th of August and she submitted a memorandum with a demand of rupees 1 lakh crore plus money which is yet to be received by the state government from the center. So we ask the government of India to release at least 50% of the due and let other 50% be released at the end of this year. Sir, what we apprehend, there's some attempt to block economy of West Bengal in a very rude manner, which we actually protest and urge the government to strengthen the federal structure of the government. The dues of the government of West Bengal be released at the earliest possible time as prayed by the Chief Minister to the Honorable Prime Minister. প্রকাশ্যে মাদক ব্যবসার প্রতিবাদ, মার খেতে হলো ব্যবসায়ীদের। ধুন্ধুমার উত্তর 24 পরগনার আমডাঙ্গা। প্রকাশ্যে মাদকের ব্যবসা প্রতিবাদ করলেই হামলা চালায় স্থানীয় দুষ্কৃতীরা। সোমবার উত্তাল উত্তর 24 পরগনার আমডাঙ্গার দরিয়াপুর এলাকা। প্রতিবাদে রাস্তায় বেঞ্চ পেতে বিক্ষোভ অবরোধে সামিল হন স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে হাট মালিকরা। অভিযোগ, প্রত্যেক দিনের মতোই প্রকাশ্যে মাদকের কারবার চালাচ্ছিল স্থানীয় দুষ্কৃতী এমদার 2 ছেলে। প্রতিবাদ করে হাট মালিকের পরিবার। এরপরই শুরু হয় তাণ্ডব। অভিযোগ, হাট মালিকদের বাড়িতে আগ্নেয়াস্ত্র সহ হামলা চালায় স্থানীয় ওই দুষ্কৃতী দল। হিরোইন খাচ্ছে ইয়ং ছেলেরা, বিক্রি করছে, আর এরা বাপ বেটা বিক্রি করে। পরে আমি যখন এখানে আসলাম, এসে ইন্দার ছেলেকে ভালোভাবে বারণ করলাম, তুই হাট খোলার ভিতর আর ঢুকবি না, হিরোইন বিক্রি করবি না, আজ থেকে যেন না দেখি। ইন্দার ছেলে গিয়ে আমার বাড়ি গিয়ে আমাকে ওখানে মেশিন পড়ে গিয়েছে ওর কাছ থেকে, আমাকে প্রচন্ড ভাবে এখানে মারধর করে বাট দিয়ে মেরেছে। এন্দার ছেলে দুজনে। আমরা প্রতিবাদ করছি যে নেশা এখানে করা যাবে না। আমরা হাট মালিকদের বাড়ির ছেলে, তার জন্য কি মারধর করা হয়েছে? হ্যাঁ। এরপরই উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। হাবড়া নৈহাটি রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হন ব্যবসায়ীরা। অভিযোগ, বাজারে দুষ্কৃতী আনাগোনা।
মাদকের কারবার দীর্ঘদিনের, পুলিশ প্রশাসন নিষ্ঠুর। ওরা বলল পুলিশ প্রশাসনের, আমডাঙ্গা পুলিশ প্রশাসনের কোনো ক্ষমতা নেই, আমি এন্দা আমার গায়ে টাচ করার মধ্যে। আমাদের লোকাল যারা নেতৃত্ব দেয় তারা ওদেরকে ভয় পায়, অত হিংস্র ওরা, তারপরেও আমডাঙ্গা থানা ওদের কোনো ব্যবস্থা নেই। ওদের ছেলে আছে, এর মধ্যে মেশিন বোম ওরা রাখে, এর মধ্যে মেশিন বোম রেখে বাড়ি যায় এবং এখান থেকে মেশিন বোম নেয়। প্রশ্ন উঠছে, পুলিশ প্রশাসনের নাকের ডগায় কি করে দিবালোকে চলতে পারে মাদক ব্যবসা? সরব বিজেপি নেতা। এটা পুলিশ প্রশাসন যে স্টেপটা নিয়েছে, মানে স্টেপটা আমার মনে হয় যারাই অসামাজিক কাজকর্ম করে তাদের বিরুদ্ধে নেওয়া উচিত। ঘটনার পর থেকেই ফেরার ওই দুষ্কৃতী এবং তার দুই ছেলে, তাদের হাতের নাগালে না পেয়ে ব্যবসায়ীদের রোষ বাড়তে থাকে আরও। ঘটনাস্থলে আমডাঙ্গা থানার আইসির নেতৃত্বে পুলিশ বাহিনী এবং র্যাব পৌঁছলে তাদের সঙ্গেও বচসায় জড়ান ব্যবসায়ীরা। উপযুক্ত ব্যবস্থা না নিলে আমডাঙ্গার দরিয়াপুর এক বৃহত্তর আন্দোলনের মুখোমুখি হতে চলেছে। হুঁশিয়ারি ব্যবসায়ীদের। উত্তর 24 পরগনা থেকে দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। 100 দিনের কাজ সহ প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পে দুর্নীতির অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখতে ইতিমধ্যেই জেলায় জেলায় হানা দিয়েছেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। তাদের ভয়তেই কি ছুটির দিনে গ্রাম পঞ্চায়েতগুলিতে রাত পর্যন্ত চলছে কাজ? রবিবারও গভীর রাত পর্যন্ত আলো জ্বলছে গ্রাম পঞ্চায়েত অফিসে। নানা লোকের আনাগোনা, কর্মব্যস্ততা তুঙ্গে। সোমবারই গ্রামে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তাই এত তোড়জোড়? বেফাঁস হয়ে যাবে গোপন তথ্য? সেই ভয়ে রাত বিরেতে কাজ চলছে গ্রাম পঞ্চায়েত অফিসে। পূর্ব মেদিনীপুরের পানিপারুল গ্রাম পঞ্চায়েতের পর এবার আলিপুরদুয়ারে দেখা গেল একই ছবি। রবিবার রাতে আলিপুরদুয়ার জেলার 2 নম্বর ব্লকের ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েতের কর্মব্যস্ততা দেখে হতবাক স্থানীয়রা। এদিকে গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি, উপরতলার নির্দেশ, কেন্দ্রীয় বাহিনী আসার আগে সব নথিপত্র ঠিক করে গুছিয়ে রাখতে হবে। কি করবো, আমাদের উপরের নির্দেশ ছুটি থাকতে, ছুটি কোনো চলবে না, আমাদের সরকারের নির্দেশ। বোর্ড থেকে শুরু করে আমাদের ফাইল থেকে শুরু করে এভরিথিং। দুর্নীতি চাপা দেওয়ার চেষ্টা চলছে রাত জেগে, পাল্টা বিজেপি বিধায়কের। যে এখন তারা রাত জেগে জেগে করছে। আমার কাছে খবর ছিলই যে 1টা, 1টা, 2টো অবধি কাজ চলছে। মানে এই 4 বছর ধরে যত চুরি করেছে সেটা ঢাকার জন্য এখন এদের রাত জাগতে হচ্ছে। থেকে বড় যেটা ঘোটালা হয়েছে সেটা হচ্ছে হর্টিকালচার। এখানে কোনো ন্যূনতম কাজ যদি হয়ে থাকে তা বলা যেত। আর এই পুরো ব্যাপারটাতে বড় বড় প্রশাসনিক আধিকারিকরা তারা কিন্তু সরাসরি যুক্ত আছে। 100 দিনের কাজ ও প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের কাজ সরেজমিনে খতিয়ে দেখতে সোমবার নদিয়ায় হাজির কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। 4 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল সকাল 10টা 20 মিনিটে নদিয়া জেলার ছিটকা পঞ্চায়েতে পৌঁছয়। সঙ্গে ছিলেন রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিকরা। উপস্থিত নদিয়া জেলার অতিরিক্ত জেলা শাসকও। পঞ্চায়েত প্রধান সঞ্চিতা বিশ্বাসকে সঙ্গে নিয়েই পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় 100 দিনের কাজ ও প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পরিদর্শন করেন কেন্দ্রের প্রতিনিধিরা। নীলসামারি, ভাটুপাড়া, হরিপুর সহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বিএসএফ জওয়ানদের সঙ্গে নিয়ে খতিয়ে দেখা হয় 100 দিনের কাজের ত্রুটি বিচ্যুতি। মেম্বার কোন দলের মেম্বার? কোন পার্টির? আর এই 100 দিনের কাজকে কেন্দ্র করে তৃণমূল তার ক্যাডার পোস্টে মিডিল মিছিলের লোক নিয়ে যাচ্ছে শুধু মাস্টার রোল করে। আর তারই বিরুদ্ধে আমরা সরব হয়েছিলাম বলে আজকে সেন্ট্রাল থেকে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার জন্য আজকে সেন্ট্রাল টিম আমাদের এই নদিয়াতে এসে। কেন্দ্রীয় প্রতিনিধি দল নামক এই জুজুর ভয়েই এত কাজ? রাত বিরেতে গ্রাম পঞ্চায়েতগুলির ভিতরে কি কাজ চলে? সন্দেহ দানা বাঁধছে বিরোধী থেকে শুরু করে আম জনতার মনে। আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তী এবং নদিয়া থেকে তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। 1 কোটি টাকা আত্মসাৎ করেছেন তৎকালীন পঞ্চায়েত প্রধান। তারই প্রতিবাদে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনা কালনা ব্লকের বেগপুর গ্রাম পঞ্চায়েতের। ফের দুর্নীতির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। প্রায় কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।
কালনা ব্লকের বেগপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ 2014 সালে পঞ্চায়েত প্রধান ছিলেন শিউলি মল্লিক। এলাকার শৌচাগার নির্মাণ সহ একাধিক উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ প্রায় 1 কোটি টাকা আত্মসাৎ করেছেন পঞ্চায়েত প্রধান। তাই পঞ্চায়েত প্রধানকে অবিলম্বে গ্রেফতার ও টাকা ফেরতের দাবিতে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় 29টি গ্রামের মানুষ। দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। বিভিন্ন আমাদের যে 29খানা গ্রাম আছে, প্রত্যেক গ্রামে তারা গরিব মানুষ পায়খানা পায়নি, অথচ খাতা কলমে দেখা যাচ্ছে যে তারা পায়খানা পেয়ে গেছে। সেখানে কোটি কোটি টাকা লুচা বেরিয়েছে এবং যেসব ঢালাই রাস্তা হয়েছে সেখানে অনেক ড্রেন করেনি। বিগত দিনে 14 থেকে 18 সালে যে শিউলি মল্লিক প্রাপ্ত প্রধান ছিলেন সেখানে একটাও ড্রেন করা হয়নি, সেখানে কোটি কোটি টাকা সেখানে প্রধান সাহেব খেয়ে নিয়েছে। তারই প্রতিবাদে আজকে আমাদের এই গণ অবস্থা। ও শিউলি মল্লিক তৎকালীন প্রত্যেকটা গ্রামের ঢালাই রাস্তা ও পানি নিকাশি ব্যবস্থা, ড্রেন ও গরিব মানুষের শৌচাগারের প্রচণ্ড টাকার তছরূপের অপরাধে আমরা আজ এই বিক্ষোভ সমাবেশে যোগদান করেছি প্রতিটা গ্রামের মানুষ, যাতে অবিলম্বে শিউলি মল্লিককে গ্রেপ্তার করা হয়, তার প্রতিবাদে আজকে এই সমাবেশ। বিক্ষোভকারীদের দাবি, আরটিআই করে তারা জানতে পারেন শৌচাগারের নামে এই বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন প্রাক্তন প্রধান। শিউলি মল্লিক প্রাক্তন প্রধান, তার একটা আগেকার কেস আছে, ভিডিও ম্যাডাম করেছিল, সেটা প্রমাণ হয়েছে যে রাস্তা ধারে যে ড্রেন আছে করিনি, রাস্তাও করিনি, রাস্তা 6 ইঞ্চি চওড়া 3 ইঞ্চি করেছে, যে সেইটা করে সেটা 1,22,07,19 পয়সা প্রমাণ হয়েছিল, যে সেটা কেস আছে। এতদিন পরে কেন আপনারা করছেন? আগে যেটা হয়েছিল সেটা কেস হয়েছে, আমরা এখন আরটিআই করে জানতে পারলাম যে এই পায়খানাতে গরিব মানুষকে পায়খানা না দিতেও কোটি কোটি টাকা লুট করে চক্রান্ত চলছে। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান। আর আমি বেগপুর পঞ্চায়েতে প্রধান থাকতে বেগপুরের লোক জানে যে আমি কিভাবে করেছি কি না করেছি কাজকর্ম। আর বাকি আমি তো 4.5 বছর হয়ে গেল, এর আগে তো কেউ কোনোদিন তো কিছু অভিযোগ আসেনি, এতদিন পর কেন আসছে? ওটা তো 100বার, এটা পুরো চক্রান্ত চলছে। এই দুর্নীতির কথা কার্যত স্বীকার করে নেন বর্তমান পঞ্চায়েত প্রধান। সঠিক না বলতে হলে 30-40 লক্ষ টাকার মতন দুর্নীতি হয়েছে বলে। আর কি পারপাসে এই টাকা দুর্নীতি? সবটাই শৌচাগার। প্রধানের আমলে হয়েছিল এই এটা আপনার 13 সালে যে প্রধান হয়েছিল সেই প্রধানের আমলে হয়েছে। তার নাম কি ছিল? শিউলি মল্লিক। এই নিয়ে সুর চড়ালেও বিরোধীরা। দেখুন, এটা শুধু বেগপুর পঞ্চায়েত নয়, পশ্চিমবাংলা তথা বর্ধমান পূর্ব জেলার সমস্ত পঞ্চায়েতে যারা আজকে প্রধান আছেন, এই তদন্ত হয়, প্রত্যেকেই কোটি কোটি টাকা এরকম আত্মসাৎ করেছে, মানুষকে বঞ্চিত করেছে, আর এইভাবে তার টাকা মেরেছে। আগামী নির্বাচনে কি আপনারা ভালো ফল করবেন বলে মনে করছেন? অবশ্যই। আজকে যেভাবে পার্থ চ্যাটার্জি জেলে গেল, যেভাবে আজকে অনুব্রত মণ্ডল পালিয়ে বেড়াচ্ছে, যেভাবে একটার পর একটা পঞ্চায়েতের প্রধানরা আর চুরিতে ধরা পড়ছে, মানুষ এগুলো সমস্ত লক্ষ্য করছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবাংলায় বিজেপি খুব ভালো ফল করবে, মানুষ তৃণমূলকে ভোটই দেবে না। উপযুক্ত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। এই বিক্ষোভ কর্মসূচির জেরে পুরোপুরি বন্ধ থাকে পঞ্চায়েতের কাজ। শাসক দলের নেতারা বারে বারে এই ধরনের ঘটনা কিভাবে ঘটাচ্ছেন সেই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে এর প্রভাব কিভাবে পড়বে সেটাই দেখার। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। 100 দিনের কাজ থেকে রাস্তা তৈরিতে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। এই অভিযোগ তুলে অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূলের সদস্যরাই। 100 দিনের কাজ, রাস্তা তৈরিতে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন প্রধান। এই অভিযোগ তুলে তৃণমূল সদস্যরাই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন। ছবিটা হাওড়া ডোমজুড়ের কলোরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের। এমনকি পঞ্চায়েত প্রধান অফিসে ঢুকতে গেলে অন্যান্য পঞ্চায়েত সদস্যরা তাকে বাধা দেন। তো 1 ঝোড়া যদি মাটি পড়ে থাকে আমাকে যে সাজা দেবে বা আইনত যেভাবে আমাকে যাকে আজ থেকে 2 বছর আগে তার টাকা তুলে নিয়েছে। পাবলিক ইনফরমেশন বোর্ড নিয়ে আমরা বিভিন্ন জায়গায় জানিয়েছি, সেখানে 1,04,000 টাকা বিল করা হয়েছে। পরবর্তীকালে 1
একটাই যেটা লাগিয়ে রেখে দিয়েছে, কত 60-62 হাজার টাকা দিয়ে একটা, তাও 60-62 হাজার টাকা দাম নয়, সেটাকে লাগিয়েছে। লাগিয়ে এখনো পর্যন্ত পাবলিক ইনফরমেশন কোনো দেওয়া হয়নি এবং 1 লক্ষ নেওয়া হয়েছে। আমাদের বাধ্য হতে হয়েছে আজকে আমাদের ডেপুটেশন করতে। হ্যাঁ, আমরা এমএলএকেও জানিয়েছি, সমস্ত নেতৃত্বকে জানাবার সত্ত্বেও কোনো পদক্ষেপ না নেওয়ার পরিপ্রেক্ষিতে আমাদেরকে বাধ্য করতে হয়েছে আজকে আমাদের এই আন্দোলন করতে। কি চান এখন? আমরা চাই সুষ্ঠু পঞ্চায়েত চলুক, দুর্নীতিগ্রস্ত দূর হটুক। যা কিছু পঞ্চায়েতের প্রধান দুর্নীতিগ্রস্ত করছে তার স্বামীকে নিয়ে। পঞ্চায়েত প্রধান নীলুফা মল্লিকের বিরুদ্ধে অভিযোগ, পঞ্চায়েত চালানো নিয়ে সদস্যদের সঙ্গে কোনো আলোচনা করেন না প্রধান, জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এই পার্টি, এই দল টিএমসি টাকার উপরে তো রয়েছে। টিএমসি এটা পুরো কট মানির সংস্কৃতি রয়েছে। টিএমসির লোকেরা টিএমসি প্রধানের বিরুদ্ধে রয়েছে, এটা তো এর থেকে বড় কিছু লজ্জা হয় না, বড় চড় হয় না। আর আমরা জানি এটাতে কিছু হবে না। হিন্দিতে একটা লাইন আছে, এগুলো যা চলছে পার্থ ঘটনাচক্র হোক, শিক্ষা দপ্তরের হোক বা করলা 1 নম্বর পঞ্চায়েতের হোক, এইগুলোই বাংলার সংস্কৃতি তৃণমূল করে ফেলেছে। কটমনি, টাকা তোলাবাজি এইগুলো চলবে, আর সেটা প্রমাণ করছে তৃণমূল নেতারাই, যেটা করলা 1 নম্বর পঞ্চায়েতে হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় ডোমজুর থানার পুলিশ। ডোমজুর থেকে শান্তনু করণের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। কালচিনি ব্লকের সাঁতালি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধর্নায় বিজেপি, পরে পুলিশ গিয়ে ধর্না তোলে। রাজ্যের চারদিকে যেন শুধুই দুর্নীতি। এসএসসি দুর্নীতি নিয়ে তোলপাড় বাংলা। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার কাঁড়ি টাকা। উদ্ধারের পরই গ্রেপ্তার প্রাক্তন শিক্ষামন্ত্রী। অন্যদিকে গরু পাচারকাণ্ডে সিবিআই চাপের মুখে অনুব্রত মণ্ডল। এর মাঝে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ কালচিনি ব্লকের সাঁতালি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। অভিযোগ, নামে বেনামে পঞ্চায়েত সদস্যদের পরিবারের লোকেরাই ঠিকাদারিতে যুক্ত, অথচ বাইরে ঠিকাদাররা কাজ করে বিল চাইতে গেলে আগে কাটমানি দাবি করা হয়। আর সেই দুর্নীতির অভিযোগকে সামনে রেখে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল বিজেপি। কেনই দুর্নীতি, তার জবাব চেয়ে পঞ্চায়েত কার্যালয়ে আসেন তারা। সেখানে প্রধান না থাকায় গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে ধর্নায় বসেন বিজেপি কর্মীরা। নিয়ম অনুযায়ী টেন্ডারে কোনো পঞ্চায়েতের কেউ এবং তাদের কোনো আত্মীয় যুক্ত থাকতে পারেন না, কিন্তু এখানে নিয়মকে বুড়ো আঙুল দেখে তৃণমূল পঞ্চায়েত সদস্য বেআইনিভাবে কাজ করেছেন বলে অভিযোগ বিজেপির। এই যে আজকে আমরা এটা ডেপুটেশন দিয়েছি, এখানে মানে লক্ষ লক্ষ টাকার এখানে আমাদের সাঁতালি জিপিতে ঘোটালা হয়েছে, কারাপশন হয়েছে। পঞ্চায়েতরা রুলিং পার্টির প্রধানের সঙ্গে যুক্ত হয়ে ওনারা নিজেরাই ঠিকাদারির কাজ করছে, পঞ্চায়েতরাই নিজেরাই ঠিকাদার। বিগত 5-6 বছর ধরে, 7 বছর ধরে এসব চলছে, তো সেটা নিয়ে হচ্ছে আজকে আমাদের বিক্ষোভ। যদি এ নিয়ে মুখে কুলু পেটেছে তৃণমূল, অন্যদিকে কার্যালয়ের ভিতরে আটকে থাকেন পঞ্চায়েত অফিসের আধিকারিকরা। কখন থেকে আটকে আছেন? বিকেল 3:30 নাগাদ কালচিনি থানা পুলিশকে বিজেপির ধর্না তুলে দেয়। কাটমানি এবং দুর্নীতি করে লক্ষ লক্ষ টাকা পকেটস্থ করা যারা শাসক দলের কর্মীদের অস্থি মজ্জায় ঢুকে গিয়েছে, এই ঘটনা ফের সেদিকেই যেন নির্দেশ করছে। আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ। কাটমানির অভিযোগ রাজ্যের তৃণমূল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরি নিয়ে কাটমানি নেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারইয়ে। দিকে দিকে দুর্নীতি, দিকে দিকে কাটমানি, যার রহস্য পরতে পরতে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের নাম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাওয়ার পর থেকে তারই দলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠছে। এই বিষয়ে মুরারই 1 নম্বর ব্লক আধিকারিকের কাছে তৃণমূল পঞ্চায়েত সদস্যা অনিতা রবিদাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে ব্লক আধিকারিক প্রণব চট্টরাজ। জানা গিয়েছে, বাড়ি তৈরির জন্য আশানন্দ ভুইমালি প্রথম দফায় 10,000 টাকা দিলেও পরের দফায় 10,000 টাকা শোধ করতে না পারায় বাড়ি অসম্পূর্ণ অবস্থায় আছে। আর সেই অসম্পূর্ণ বাড়িতে পরিবারকে নিয়ে বসবাস করছেন বীরভূমের মুরারই 1 নম্বর ব্লকের মুরারই ভাদিশ্বর গ্রামের আশানন্দ ভুইমালি। আমাদের ইন্দিরা আবাস ঘর একটা ঢুকে, ওই ঘরটা ঢোকাই প্রথম কিস্তি টাকা আমাকে 10,000 টাকা চেয়েছিল, আমি 10,000 টাকা দিয়েছি। তারপরেও আবার 10,000 টাকা জোরপূর্বক ওর মানে কনককান্তি যে রায়,
ওকে দিয়ে ধমকি দিয়ে ও বারবার আসছে বাড়িতে আমার, এসে বলছে যে তুই আরও 10,000 টাকা দে, না তো তোর বাড়িতে বাড়িও হবে না, টাকাও ঢুকবে না, তোর ছবিও হবে না। লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করা হবে, তদন্ত করে যা হয়েছে সেটা হবে। অভিযোগ 2020 থেকে 2021 অর্থবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বরাদ্দ হয় ভুইমালি পরিবারের নামে, কিন্তু তার নামে বরাদ্দ হলেও প্রথম কিস্তির 60,000 টাকার মধ্যে 10,000 টাকা স্থানীয় পঞ্চায়েত সদস্যা অনিতা রবিদাসকে দেন তিনি। অন্যদিকে ছেলে অসুস্থ হয়ে যাওয়ায় তার চিকিৎসার জন্য ওই পঞ্চায়েত সদস্যার কাছে বাড়ি বিক্রি করেন আশানন্দ ভুইমালি। 3 শতক বিক্রি করার পরে 3 শতক আমার বাগান বাড়ি এবং একটা বাড়ি আছে, ওখানে আমি 1,30,000 টাকা মতো আমি বাড়ি ঘরটায় খরচা করেছি। এরপরে বলছে কি ওই ঘরটা তুই যদি না ছাড়িস তো তোকে ওই মানে কি ইন্দিরাবাসের দ্বিতীয় কিস্তি ঢুকবেও না এবং ঢোকাতেও দেবো না এবং টাকাও দেবো না, এবং ওই জায়গাও ও বলছে যে তোমাকে ওই জায়গা ছাড়তে হবে, তবেই তোমাকে ওই ছবি করে দেবো, টাকা ঢোকাবো। এদিকে 10,000 টাকা কাটমানি নেওয়া স্থানীয় পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে অভিযোগ ওঠা নাকি পুরোপুরি অসত্য, এমনটাই দাবি অভিযুক্তের। এটা মিথ্যে কথা, এটা পুরোপুরি সাজানো কথা। আমি ওখানে জায়গা নিয়েছি আশানন্দ ভুইমালির কাছ থেকেই, 3 শতক জায়গা নিয়েছি, ওর 5 শতক জায়গা টোটাল, ও 2 শতক পাবে, আমাকে 3 শতক দেবে। আমাকে যদি জায়গাটা আমার বুঝিয়ে দিত তাহলে এই ঝামেলা ঝঞ্ঝট হতো না, আর ওই কেস করেছে আমার বিরুদ্ধে। বিষয়টা দেখে ব্লক নেতৃত্ব ও জেলা নেতৃত্বকে জানানোর কথা বলেন স্থানীয় তৃণমূল নেতা বিপ্লব শর্মা। বিষয়টা তো আমি জানি না, আপনার মুখেই প্রথম শুনলাম। এখন যদি এরকম ঘটনা থাকে খোঁজ নিয়ে দেখে আমার যে নেতৃত্ব আছেন, যিনি আমাদের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিনয় ঘোষ মহাশয় আছেন, ওনাকে আমি জিনিসটা জানাবো, উনি যা করার চিন্তা ভাবনা করার দলীয়গতভাবে করবেন। কটাক্ষ করতে ছাড়েনি পদ্ম শিবিরও। পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ সব জায়গা দুর্নীতির আতুরঘরে পরিণত হয়েছে, এমনটাই অভিযোগ বীরভূমের বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার। তো বারংবার বলেছি তৃণমূলের পার্থ চোর, কুণাল চোর, তৃণমূলের সবাই চোর। আবার প্রমাণিত হয়েছে তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার চোর, তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার চোর, তৃণমূলের সবাই চোর। সুতরাং এ আর নতুন কিছু নয়, এই চোরেদের সরকার আর নাই দরকার। পঞ্চায়েতের থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সর্বত্র দুর্নীতি হয়েছে। দুর্নীতির জালে নিমজ্জিত এই পার্টি খুব তাড়াতাড়ি বিসর্জন দরকার। গ্রামের গরিব প্রান্তিক মানুষের কাছে বাড়ি তৈরির টাকা খেয়েছে। দিকে দিকে দুর্নীতির আবহে এবার কাটমানির অভিযোগে সরগরম অনুব্রতর গড় বীরভূমে। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ। কমনওয়েলথ গেমসে সোনা জিতে শহরে ফিরলেন ঘরের ছেলে ভারোত্তোলক অচিন্ত শিউরি। চলতি কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে 73 কেজি, পুরুষ বিভাগে 313 কেজি ওজন তুলে সোনা জেতেন হাওড়ার পাঁচলার দেওলপুরের বাসিন্দা বছর 20 অচিন্ত শিউরি। সোমবার রাত 9:30 নাগাদ তিনি জব্বলপুর হয়ে কলকাতায় ফেরেন। তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস। শান্তনু সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। শান্তনু, ছবি দেখে রীতিমতো উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। একদম, কিন্তু ছবিতে স্পষ্ট যে ঘরের ছেলে অচিন্ত, হাওড়া দেওলপুরের ছেলে অচিন্ত কিন্তু যে ভারোত্তোলন সেখানে কিন্তু সোনা জিতে আজকেই শহরে ফিরলেন জব্বলপুর হয়ে রাত্রি 9:30 নাগাদ, এবং কলকাতা বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে দেওলপুর, গোটা দেওলপুর যেমন হাজির ছিল, সেরকম ভাবে রাজ্য মন্ত্রিসভার সদস্য ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি থেকে শুরু করে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং বেঙ্গল ভারোত্তোলক অ্যাসোসিয়েশনের সদস্যরা যেরকম ছিল, পাশাপাশি কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে দেওলপুরে সবাই কিন্তু স্বাগত। বেশ, ধন্যবাদ শান্তনু। আমরা শোনাবো যে অরূপ বিশ্বাস এবং ভারোত্তোলক অচিন্ত শিউলি কি বলেছেন। পর্যন্ত প্রিপারেশন শুরু হচ্ছে না, আমি এখন বাড়িতে আছি তো কিছুদিনের জন্য, তো তারপর থেকে আমি যখন ক্যাম্পে জয়েন করবো তখন করবো, তো আমি কিছুদিন
এখন স্যারেদের সাথে দেখা কথা করব, কারণ অলিম্পিকের জন্য ছোট তো অলিম্পিক নয় যে একটা ছোট কম্পিটিশন, তার জন্য আমি স্যারেদের সাথে সাপোর্ট আরও লাগবে। বাপনদা এসেছে এখানে আমাকে সহযোগিতা করতে, তাদের সাথে আমি কথা বলবো জন্য ভালোভাবে কথা বলে আমি এয়ারপোর্টে এই যে ছবিটা ক্রিকেট ফুটবলে আমরা সাধারণত এয়ারপোর্টে এই ছবিটা দেখতে পাই, আজকে ভারোত্তোলনের জন্য এয়ারপোর্টে এত ভিড় এত উন্মাদনা কেমন লাগছে? তুমি কি ভেবেছিলে এরকম ছবি হবে? দাদা খুবই ভালো লাগছে, এরকমভাবে আমাকে ওয়েলকাম করেছে যত সবাই স্যারেরা এসেছে, আমি তাদেরকে খুব খুব ধন্যবাদ জানাতে চাই এবং আপনাদেরও খুব খুব ধন্যবাদ জানাতে চাই। देश का है आज सबसे बड़ा गर्व का दिन है जब हमारा बंगाल का एक लड़का देश को नेशनल फ्लैग को सबसे ऊपर उठाया है, तो इसलिए हम लोग सब लोग बहुत सारे खुश है। दिखने विमानबंदर में कितना सारे आदमी बंदा आए हुए हैं, सब लोग ढाक ढोल, ये सबका गर्व है, देश का गर्व है, हम लोग उसके साथ है, पहले भी था अभी भी रहेंगे। अभी वो आया है, उसके साथ उसका क्या प्लानिंग है उसको बताना पड़ेगा, उसके बाद उसके मुताबिक हम लोग उसके बैठ के सब लोग एक्टिंग करेंगे।